সবচেয়ে বেশি এ পাস তারা মিস করেছে ইংরেজি ফার্স্ট পেপারে। যে দুইটা আছে তিনটা আছে, এই দুই তিনটা সামারি ভালো করে মুখস্থ করে যাবা। পেজটা পুরোপুরি একটা পিডিএফ আকারে তোমাকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম। ইংরেজি ফার্স্ট পেপার সবার জন্য একটা আতঙ্কের নাম, সবার জন্য না হলেও 80% স্টুডেন্টের জন্য এটা আতঙ্কের নাম। আচ্ছা, যাচ্ছি ভিডিওতে। এর আগে বাংলা সেকেন্ড পেপার কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। এখন ইংরেজি ফার্স্ট পেপার তুমি যদি বড় ভাইদেরকে জিজ্ঞেস করো, বড় বোনদেরকে জিজ্ঞেস করো, সবচেয়ে বেশি এ পাস তারা মিস করেছে ইংরেজি ফার্স্ট পেপারে। এবং এই সমস্যা আজকে দূর করতে আমি নিয়ে আসছি এই পিডিএফটা। এটার মধ্যে একদম চমৎকারভাবে পুরো ইংরেজি প্রস্তুতিটাকে গোছায় দেওয়া আছে। আমি সেটাকে এখন ফিজিক্যালি জাস্ট বলে দিই, মানে মুখে মুখে বলে দিচ্ছি জিনিসটা কীভাবে সাজাইছি। বাকিটা তোমরা এই পিডিএফ দেখে থেকে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি তোমাদেরকে সাজেশনের একটা পিডিএফ দিয়েও দেবো, অর্থাৎ কোন কোন টপিক থেকে কী কী আসার সম্ভাবনা অনেক বেশি সেটা একটা পিডিএফ তোমাকে দিয়ে দিব। এর আগ পর্যন্ত ওই পিডিএফটা কীভাবে করে পড়বা সেটা হচ্ছে এই স্ট্রাকচারে পড়বা, একদম সব বেটে দেওয়া আছে। আমি তোমাকে এখন পড়ে পড়ে শোনাচ্ছি। এই জিনিসটার, এই পিডিএফটার বৈশিষ্ট্য কী আমি আগে সেটা তোমাকে বোঝাই। এই পিডিএফটার মধ্যে প্রত্যেকটা টপিকের নাম দেওয়া আছে, কোন কোন টপিক আসে সেটার নাম দেওয়া আছে। এই পিডিএফটার মধ্যে কত করে মার্কস আছে প্রত্যেকটা ইয়েতে সেটা দেওয়া আছে। এই পিডিএফটার মধ্যে কোনটা সিন কোনটা আনসিন সেটা আলাদা করে দেওয়া আছে। তারপরে আমি প্রত্যেকটার জন্য পার্সোনালি নিজে হলে আমি হলে কত সময় ব্যয় করতাম প্রত্যেক টপিকের প্রতি, সেই টপিকটা আমি আলাদা করে সময় দিয়ে দিচ্ছি। অর্থাৎ দেখো এখানে যেমন লেখা আছে ফর 4 আওয়ার্স, 2 আওয়ার্স, পরে এখানে 2 আওয়ার্স, 3 আওয়ার্স, এরকম কোনটার জন্য কত ঘন্টা করে পড়তে হবে আমি হিসাব করছি। কীভাবে আমি হিসাব করছি, আমরা এক্সাম দিয়ে আসবো 1:30টার সময়, এক্সাম শেষ, আমরা বাসায় এসে রেস্ট নিয়ে সব কিছু শেষ করে যদি 3:30টার সময় পড়তে বসি দুপুরবেলা, সেখান থেকে রাত 10:30টা পর্যন্ত আমাদের মোটামুটি 7 ঘন্টার মতো পড়া হয়। তারপরের দিন আমি ধরছি 14 ঘন্টা পড়া। 14 ঘন্টা তো না, আরও বেশি মানুষ পড়তে পারে, 16 ঘন্টা পড়তে পারে। বাট আমি 14 ঘন্টা ধরছি, তুমি এক্সট্রা পড়তে পারো তো আরও ভালো, মিনিমাম 14 ঘন্টা। নেক্সট দিনে আমি ধরছি জাস্ট 2 ঘন্টা পড়া। বুঝো, আমি কিন্তু অনেক কমায় সময় ধরছি। তুমি চাইলে থেকে আরও বাড়ায় পড়তে পারো, তো তোমার এফিসিয়েন্সি আরও বাড়তে পারে। বাট আমি মিনিমাম স্টাডি আওয়ার দিয়ে কীভাবে করে বেস্ট আউটপুটটা পাওয়া যায় সেটা দিছি। তুমি যদি আরও বেশি পারো অবশ্যই আরও অনেক ভালো। এই পিডিএফটার আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এখানে স্ট্রাকচার আর প্র্যাকটিস দুইটা আলাদা করে ওয়ার্ড আছে। তুমি যদি দেখো তোমার এটা খুব মজা লাগবে। এখানে আমি দেখো স্ট্রাকচার আর প্র্যাকটিস আমি দুটো আলাদা পার্ট করে দিছি। তো এখানে পার্টটা করার কারণ কি? কারণ হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের স্ট্রাকচারটা পড়া লাগবে, স্ট্রাকচারটা প্রাধান্য দেওয়া লাগবে। কিছু কিছু জিনিস আছে আমাদেরকে প্র্যাকটিস করতে করতে জাস্ট মানে এফিসিয়েন্সি বাড়ানো লাগবে। তো কোন জিনিসটাকে তুমি প্র্যাকটিস করবা, কোন জিনিসটা তুমি স্ট্রাকচার মুখস্থ করবা বা স্ট্রাকচার প্র্যাকটিস করবা, সেটা আমি আলাদা করে দিয়ে দিচ্ছি। যেমন ধরো এই যে এমসিকিউর ক্ষেত্রে আমি দিচ্ছি তোমাকে এখানে প্র্যাকটিস। দেখো এখানে ব্লার হয়ে যাচ্ছে, বাট পিডিএফ দেখলে বুঝবা। এখানে দিচ্ছি আমি প্র্যাকটিস, তার মানে কি এটা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। বাট তুমি যদি দেখো এখানে স্টোরি রাইটিং কিংবা ইনফর্মাল লেটার, এখানে আমি দিচ্ছি এসটিআর মানে হচ্ছে এখানে লেখা আছে স্ট্রাকচার মানে কি, মানে তোমাকে আগে ভালো করে স্ট্রাকচারটা রপ্ত করতে হবে, কারণ এখান থেকে কমন পড়ার সুযোগ কিন্তু কম। তবুও আমি সাজেশন একটা দিব, উদ্ভাসের একটা সাজেশন আমি ওখান উদ্ভাস থেকে কালেক্ট করছি, মানে এফিসিয়েন্ট সাজেশনই বলতে পারো। এটা বড় প্রতিষ্ঠান উদ্ভাস, তার সাজেশন তো অনেক ভালো হবেই। স্টিল এখান থেকে তোমাকেও বুঝতে হবে কোনটা প্র্যাকটিস করবা আর কোনটা স্ট্রাকচার শিখবা, ঠিক আছে? এই জিনিসটা আমি পিডিএফ আলাদা করে দিচ্ছি, এটা সম্পূর্ণভাবে ফলো করলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আচ্ছা, এখন আমরা নেক্সট পার্টে যাবো। তবে এর আগে ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক দাও, কমেন্ট দিতে পারো। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে তুমি কমেন্টে তাও জানাইতে পারো কেন ভালো লাগে নাই, মানে ফিডব্যাকটা একটা দিও, তাহলে ইনশাল্লাহ ইমপ্রুভ করার চেষ্টা করবো। যাই হোক, এখন আমরা যাচ্ছি কোয়েশ্চেন অ্যানালাইসিস, অর্থাৎ এই জিনিসটা আমি কীভাবে সাজাইছি এটা এখন মুখে মুখে বলবো, ঠিক আছে? আমি শুরু করি। ফার্স্টে আমাদের আসছে এমসিকিউ জিনিসটা কি দেখো তো ভাইয়া, এটা আসছে সিন প্যাসেজ থেকে, অর্থাৎ তোমার রিডিংয়ের উপর নির্ভর করে। তুমি যত বেশি চ্যাপ্টারটা পড়ে গেছো, তোমার টেক্সটগুলো পড়ে গেছো, সেখান থেকে তোমার কমন পড়ার চান্স অনেক বেশি। তার মানে আমাদের করতে হবে কি, আমাদেরকে বেশি করে আগে প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা যদি পড়া থাকে তাহলে আমাদের জন্য এই অ্যান্সার করাটা, এমসিকিউ অ্যান্সার করাটা সহজ হয়। তার মানে এখানে আরেকটা জিনিসটা হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন মাঝে মাঝে হার্ড আসে, কিন্তু এটা মানে কিন্তু এটা না যে সবসময় কোয়েশ্চেনগুলো সবসময় একদম কঠিন লেভেলে দিবে, সবসময় কঠিন লেভেল দেয় না। তাই তুমি প্রথম দিকে একদম ফাটাই ফেলবো অ্যাডমিশন লেভেলের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে ফেলতে দরকার নেই। আগে বেসিক সবগুলো বোর্ড কোয়েশ্চেন সুন্দর করে শেষ করো। তোমার যদি দেখো তোমার 4 ঘন্টা টাইমের মধ্যে বোর্ড কোয়েশ্চেন সহ শেষ হয়ে গেছে, দেন তুমি কলেজের কোয়েশ্চেন অপ্ট করতে পারো। বাট কলেজের কোয়েশ্চেন কখনোই লাগবে না। দেখছো যে শর্ট কোয়েশ্চেন আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা পিডিএফ মানে আমরা প্যাসেজ থেকে তুলে ফেলি। প্যাসেজ থেকে আসলে তোলা যাবে না, প্যাসেজ থেকে তোলাটা ইজ এ ভেরি ব্যাড অভ্যাস। কারণ দেখো তোমার টিচাররা ভাবতে চাচ্ছে তুমি কিছু বানায় ক্রিয়েটিভ করে লিখবা, তুমি যখন এটা প্যাসেজ থেকে তুলে ফেলতেছো তখন জিনিসটা খুব বাজে দেখাচ্ছে, কারণ ক্রিয়েটিভ কিছু এখানে নাই। প্যাসেজ থেকে তো যে কোনো কেউ তুলতে পারে, তুমি ক্লাস 12 বাচ্চাকে দিলে সেও তুলতে পারে। তুমি এখানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ার তাহলে কী অর্থ হইলো? কোনো অর্থ হইলো না। তো সো আমাদেরকে এটা স্ট্রাকচারটা প্র্যাকটিস করে যেতে হবে এবং কীভাবে লেখে সেটা গাইড দেখে যেতে হবে। কয়েকটা আমরা লিখে যাবো। দেখো 4 ঘন্টা সময় দিছি এটার জন্য, ওয়ে টু মাচ। অনেক প্র্যাকটিস করা যাবে, অনেক ভালো হবে ইনশাল্লাহ। নেক্সট হচ্ছে ফ্লোচার্ট জিনিসটা পুরোটাই একটা মানে প্র্যাকটিসের বিষয়, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কেন করতে হবে? কারণ আমি সবচেয়ে বেশি জিনিসটা যেটা তোমাকে বলতেছি, দেখো তুমি যখন অ্যান্সারটা লিখবা এবং অ্যান্সারটা যখন তুমি মিলাবা, তখন তুমি দেখবা যে কেন প্র্যাকটিস করার প্রয়োজনীয়তা এত বেশি। তুমি মিলাই দেখবা, এখানে তুমি লিখছো কুকিং, এখানে অ্যান্সার দেয় কুকড। তুমি দিছো ড্যান্সিং, অ্যান্সার দেয় ড্যান্সড। তুমি দিছো অ্যান্সার ড্যান্সড, এখানে দেয় ড্যান্সিং। কেন? দেয়ার ইজ এ ডিফারেন্স।
তাই তোমাকে প্র্যাকটিস করে তুমি বুঝবা যে ভাই যেই টেন্সে প্রথমটা উত্তর দেওয়া আছে সবগুলো সেই একই টেন্সে হবে, যেইভাবে দেওয়া আছে টু হ্যাভ দিলে বাকিগুলো হ্যাভ টু এইভাবে করে দিতে হবে। এই জিনিসটা প্র্যাকটিস না করলে কখনো বুঝবা না। এটা মুখে বলে রুল শেখানো এখন সম্ভব না, এক্সাম যেহেতু খুব কাছে এখন রুল শেখা সম্ভব না। তো তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। তুমি দেখো 2 ঘন্টা তোমাকে যদি টাইম দেওয়া হয়েছে, এখানে 2 ঘন্টা আমি দিচ্ছি দেখতেছি, 2 ঘন্টায় তো অনেকগুলো ফ্লোচার্ট হয়, প্রচুর পরিমাণে ফ্লোচার্ট হয়। তুমি ইমাজিন করতে পারছো 15 থেকে 16টা ফ্লোচার্ট তোমার মানে 22-23 সবগুলো ফ্লোচার্ট তুমি করতে পারো 2 ঘন্টায়। সো এটা তুমি কইরো প্লিজ। আর দেখো আমি পরবর্তীতে এখানে আরেকটা জিনিস লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এক্সাম হলে তুমি কত করে টাইম বরাদ্দ নিতে পারো। সেটা হচ্ছে যে এই পাশেরটা তোমরা দেখে নিও, যে এই পাশের যে 5, 25, 15, 10 মানে প্রত্যেকটা এক্সাম হলে তুমি কয় মিনিটে ধরে লিখবা। তো আমি লিখছি শর্ট কোয়েশ্চেন 25 মিনিটে লিখবা, ফ্লোচার্ট 15 মিনিটে লিখবা, সামারি তুমি 10 মিনিটে লিখবা, এরকম তোমাকে একটা সুন্দর সাজাই দিছি। স্টিল এটা করার পরেও আমাদের হাতে প্রায় 45 মিনিট থাকে এক্সট্রা, 1 ঘন্টা এক্সট্রা থাকে। সেই এক্সট্রা টাইমটা তোমার যেখানে বাড়তি লাগে তুমি নিয়ে নিবা, কোনো প্রবলেম নেই, এটা ইজিলি হয়ে যাবে। নেক্সট আমাদের সামারির ফ্লোচার্টের পরে আসতে হচ্ছে আমাদের সামারিটা কি, সামারি বইয়ে নির্দিষ্ট সামারির বাইরে তেমন কোনো সামারি নাই। তো নির্দিষ্ট যে সামারিগুলো আছে সেগুলো তুমি বেশি বেশি করে পড়ে নিবা। স্পেশালি করে কবিতা যে 2টা আছে 3টা আছে, এই 2-3টা সামারি ভালো করে মুখস্থ করে যাবা। আর স্টোরিগুলো মুখস্থ করে যাবা, এটা মুখস্থ করে ফেলবা, এটা কোনো সমস্যা না। দেখো তোমাকে যে টাইম দেওয়া হলো, কত ঘন্টা এখানে টাইম দিচ্ছি আমরা সামারির জন্য, 2 ঘন্টা টাইম। 2 ঘন্টা ইজ ওয়ে মোর দেন এনাফ। 10-12টা সামারি তুমি রিডিং দিবা, 2 ঘন্টা ইজ অনেক বেশি। তারপর দেখো উইথ ক্লুজটা ইজি, সাধারণত সবাই পারে, যে ইংরেজি পারে না সে ওইটা পারে, কারণ উইথ ক্লুজ ধরো বসাই দিলেই হয়ে যায়। এটা তুমি কী করবা, 2 ঘন্টা জাস্ট প্র্যাকটিস করবা। 2 ঘন্টা কয়টা বোর্ড হবে ভাইয়া? 2 ঘন্টায় তোমার মিনিমাম 20টা ম্যাক্সিমাম 25টা বোর্ড হবে, অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন হবে। তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে ভাইয়া? প্র্যাকটিস করলে A+ ইনশাল্লাহ আসবে। দেখো সময় বেটে বেটে দিয়ে দিছি, এমন তো না যে এইটা প্র্যাকটিস করতে গেলে ওটা চলে যাবে, সবগুলো সময় বেটে বেটে দেওয়া আছে। তুমি এরকম করে টানা প্র্যাকটিস করো, তোমার A+ কে আটকায় দেখবো ইনশাল্লাহ, কেউ আটকে যাবে না। নেক্সট হচ্ছে আমাদের উইদাউট ক্লুজটা একটু হার্ড, একটু না বেশ হার্ড। এই জন্য আমরা কী করছি, উইদাউট ক্লুজে আমরা 3 ঘন্টা সময় দিব। 3 ঘন্টায় কয়টা বোর্ড কোয়েশ্চেন হবে ভাইয়া? 3 ঘন্টায় 16টা বোর্ড কোয়েশ্চেন হবে। উইদাউট ক্লুজটা যেহেতু হার্ড, 16টা বোর্ড কোয়েশ্চেন হবে। বাট 16টা বোর্ড কোয়েশ্চেন চাই তুমি করা চাই। কোন 16টা করবা? 22-23-এর 16টা করবা, 18টা হবে, 9টা বোর্ড যেহেতু। সো 22-23-এর 18টা বোর্ড তুমি করবা 3 ঘন্টায়। পারবা না? পারবা, অবশ্যই পারবা, ইনশাল্লাহ পারবা। পারতে হবে, না পারলে এক্সট্রা 2 ঘন্টা বেশি পড়বা। এই যে তোমার সব কিছু শেষ করার পর আর 2 ঘন্টা এক্সট্রা বাকি থাকে না হিসাবে দেওয়ার পরে, সেই 2 ঘন্টা এক্সট্রা হলে উইদাউট ক্লুজ করবা। বাট তোমাকে করতেই হবে, 22-23 বোর্ড তোমাকে শেষ করতেই হবে। রিঅ্যারেঞ্জে কী করবো? রিঅ্যারেঞ্জে সেম, রিঅ্যারেঞ্জ কিন্তু আনসিন, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিঅ্যারেঞ্জ সবগুলো আনসিন। সো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তোমার যেহেতু আনসিন, তোমাকে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। রিঅ্যারেঞ্জটা একটু হার্ড, 2 ঘন্টা ধরে প্র্যাকটিস করলে তুমি মিনিমাম ধরো 15 থেকে 20টা প্র্যাকটিস করতে পারবা। সো এই 15 থেকে 20টা আমার প্র্যাকটিস করা চাই। বোর্ড কোয়েশ্চেন 22-23, বারবার করে বলতেছি, বোর্ড কোয়েশ্চেন 22-23 এখান থেকে ইনশাল্লাহ দিবে, এখান থেকে ইনশাল্লাহ দিয়ে দিবে। যদি 100% কমানো না পড়ে, 90% কমন ইনশাল্লাহ পড়বে, তোমার A+ শিওর ইনশাল্লাহ, সমস্যা না। গ্রাফ চার্ট, স্ট্রাকচার দেখো লিখে দিচ্ছি পাশে, স্ট্রাকচার প্র্যাকটিস করতে হবে। গ্রাফ চার্ট মানেই স্ট্রাকচারটা আগে প্র্যাকটিস করতে হবে। কমন ফেলা হার্ড, তবুও একটা সাজেশন দিয়ে দিব, এখান থেকে তোমার সুযোগ আছে পড়ার কমন, বাট স্টিল স্ট্রাকচারটাও মেইন, যেন কিছু চলে আসলেও বানায় বুনায় লিখতে পারো, ঠিক আছে? সেম গোজ ফর স্টোরি রাইটিংটা তোমার এখন 2 রকম স্টোরি আসে, ক্রিয়েটিভ স্টোরি আসে, আর হচ্ছে মানে মুখস্থ যে স্টোরিটা সেটা আসে, মানে হচ্ছে গিয়ে প্রচলিত স্টোরিটা আসে। সো ক্রিয়েটিভ স্টোরির ট্রেন্ড এখন বাড়তেছে আস্তে আস্তে। সো এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা পড়া লাগবে। স্ট্রাকচারটা যদি মুখস্থ থাকে বা স্ট্রাকচার যদি আমরা জানি, স্টোরিটা শুরু হয় কীভাবে, শেষ করে কীভাবে, মাঝখানে ক্লাইম্যাক্স হয় কীভাবে। স্টোরি তুমি যদি দেখো, তুমি স্টোরি এখানে সময় দিচ্ছি আমরা 2 ঘন্টা, তুমি যদি 2 ঘন্টা স্টোরি একটা লেখো, একটা লেখা তোমার লাগবে 20 থেকে 25 মিনিট, 20 মিনিট ধরলাম, বাকি 1 ঘন্টা 40 মিনিট তুমি স্টোরি রিডিং দাও। কয়টা স্টোরি রিডিং দিতে পারবা? বুঝে স্টোরি রিডিং দিলে তুমি দেখবা প্রত্যেক স্টোরি যদি তোমার 10 মিনিট করে লাগে, তাও তোমার 100 মিনিটে মানে 100 মিনিটে তোমার 10টা স্টোরি রিডিং দেওয়া সম্ভব হয়। মানে আর 100 মিনিটে 10টা তো না, আরও বেশি তুমি করতে পারবা, তুমি দেখবা 12-13টা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা ফোকাস করবা, একটু দ্রুত পড়বা, আর এক্সট্রা সময় তো আসি, দরকার হলে তুমি স্টিক করে আরও বাড়াই নিবা। ইনফর্মাল লেটার, এখানে 2 ঘন্টা টাইম দিয়েছি, 2 ঘন্টা টাইম আসলে লাগে না, তুমিও জানো আমিও জানি সবাই জানি আমরা যে ইনফর্মাল লেটার আমরা বাচ্চাকাল থেকে লিখতেছি, 2 ঘন্টা টাইম লাগে না, কখনোই লাগে না। সো এটা ইজিলি শেষ করে ফেলা যায়। স্টিল 2 ঘন্টা টাইম দিছি, তুমি যদি মনে করো যে ভাই আমি এখানে দুর্বল আছি, তুমি ভালো করে পড়ে নাও। আর তুমি যদি মনে করো ভাই আমি এখানে অনেক সবল অনেক স্ট্রং, তাহলে টাইমটা নিয়ে অন্য জায়গায় দিয়ে দাও। সো এইটাই ইংরেজি পুরোটা একটা ভিডিও। আর এখানে আমি হচ্ছে স্ট্রাকচারটা সুন্দর করে সাজাই দিছি, পুরো পিডিএফটা আমি এখানে এক্সপ্লেন করে দিলাম। ইনশাল্লাহ এইভাবে পড়লে অবশ্যই A+ পাবা। আর জানাবা যে এই টিপসটা আসলে কাজে লাগছে কিনা, তুমি ইফেক্টিভ হচ্ছে কিনা। যদি তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো পাই তখন আমার কাছে ভালো লাগে না ভিডিওটা উপকারে আসতেছে, তখন ইচ্ছা করে আরও বানাইতে। কমেন্টে জানাবা সাজেশন, অ্যাডভাইস বা কোনো রকমের প্রবলেম যদি থাকে, ভিডিওগুলো কোনো ইম্প্রুভমেন্টের যদি থাকে, ইচ্ছা থাকে তোমাদের যে এখানে ইম্প্রুভমেন্ট হতে পারে, সেটা কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবো। তো দ্যাটস অল ফর টুডে। আর ভালোভাবে এক্সাম দাও, মন খারাপ করবো না, ইনশাল্লাহ ফাটাফাটি এক্সাম হবে। বেস্ট অফ লাক, বাই বাই।